তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। এখানে পাপান বলছে দাদান দিদা কোথায় গেল, ফোন করো। তো বাপি আর মা সকালে আরতিটা দেখার জন্য মন্দিরে চলে গিয়েছিল। তারপর মন্দির থেকে ফেরার পর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য সেই গোবিন্দাস রেস্টুরেন্টে। তো এখানকার খাবার দাবার ভীষণই ভালো, ভীষণই টেস্টফুল। তোমরা কেউ মায়াপুর গেলে অবশ্যই এখান থেকে খাবার খেতে পারো। তো আমরা এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা, সাথে ছিল সবজি। ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেলাম নবদ্বীপে একটা টোটো রিজার্ভ করেছিলাম। ওই দাদাভাইকে বলাই ছিল যে আমাদেরকে মেন কিছু মন্দির দেখিয়ে দেওয়ার জন্য, কারণ নবদ্বীপে এত মন্দির একদিনে দেখা সম্ভবই নয়। সত্যি নবদ্বীপে এসে যেন একটা আলাদা রকমই অনুভূতি। কি বলবো, এখানে যে এটা যে প্রাচীন শহর সেটা কিন্তু শহরটা ঘুরেই বুঝতে পারা যাচ্ছে। আর পুরনো বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ি, এগুলোর প্রতি যে আমার একটা আলাদাই টান, আমি কেন জানি না, আমার ভীষণ, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম শহরটা দেখতে দেখতে। তো তারপর এখানে বেশ কিছু মন্দির ঘোরার পর আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গা জল নেওয়ার জন্য। তারপর আর কি আরও কিছু মন্দির, তারপর মিউজিয়াম, এগুলো দেখেই আমরা সোজা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম।